আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ফয়সাল। আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। আর ভিডিওতে আপনাদের আজকে স্টেপ বাই দেখাবো যে সিআরটি টিভি কেনই বা স্ট্যান্ড বাই প্রবলেম হয়। আর অবশ্যই নতুনদের আজকে এই ভিডিওটা অনেক উপকারে আসবে আশা করি। পুরো ভিডিওটা দেখলে চলুন ভিডিওটা শুরু করি। আপনারা দেখতে পারতেছেন আমরা প্রথমেতে টিভির যে পাওয়ারের যে আমরা এটা সিরিজ লাইনে লাগিয়ে তারপর আপনাদের ভোল্টেজটা চেক করে দেখাই। আপনারা মিটারের দিকে লক্ষ্য রাখবেন এবং আমার দিকে লক্ষ্য রাখবেন। দেখতে পারতেছেন এখানে আপনার এজিসি কোনো ভোল্টেজ নেই, টিউনার ভোল্টেজ আছে, বাট আপনার এখানে যে বাকি যে ভোল্টেজগুলো সব ভোল্টেজ 2 ভোল্ট করে আছে। এখানে 5 ভোল্ট নাই, বরং 1 ভোল্ট আছে। আর এখানে দেখতে পারতেছেন মেমোরি আইসি, আপনার মেমোরি আইসিতেও কোনো প্রকার ভোল্টেজ নাই। এখানে যে আপনার যে রেগুলেটর ট্রানজিস্টর আছে, এই রেগুলেটর ট্রানজিস্টর ইউটিউবে অনেকেই আপনার ইউটিউবে যদি আপনি স্ট্যান্ড বাই প্রবলেম দেখতে যান বা ভিডিও যদি খোঁজ করেন তাহলে অবশ্যই আপনারা স্ট্যান্ড বাই খোঁজে পাবেন যে এখানে রেগুলেটরের 2টা আপনার ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে এবং এখানে একটা মোট 3টা। তো এখানে একটা হচ্ছে আপনার 18-15, এটা সবাই হয়তো যারা টেকনিশিয়ান কাজ করে তারা জানে বা আপনি খুললেও দেখতে পারবেন। আর এইখানে যে আপনার 2টা ট্রানজিস্টর, এখানে ট্রানজিস্টরের মান হলো যে C2673, আর 2টাই একই মানের লাগাতে হয়। এখানে C2673 থাকতে পারে, C2383 থাকতে পারে, তারপর C3807 থাকতে পারে। আপনার যে মানেরই থাকুক না কেন, 2টা একই মানের এখানে থাকে। তবে আপনাদের আমি এখানে দেখাই একটা জিনিস, যে আপনার মিটারের দিকে লক্ষ্য করবেন। আমি আগে এই প্রুফটা ধরি, আপনি দেখেন যে এখানে কোনো প্রকার 5 ভোল্ট নাই। দেখতে পারতেছেন চ্যানেল বক্সে 1 ভোল্ট ছিল, এখানেও 1 ভোল্ট। এবং এর পাশাপাশি আমি যদি এইখানে ধরি, এখানের পূর্বে আপনি দেখতে পারতেছেন কোনো ভোল্টেজ নাই, 0 ভোল্টেজ। এখন অনেকেরই প্রশ্ন যে আমি পাওয়ার টপ করে নিই আগে, তারপর কথা বলছি। এখানে অনেকেরই প্রশ্ন থাকে যে এখানে এই রেগুলেটর ট্রানজিস্টর চেঞ্জ করলে, কিংবা এখানে আপনার একটা জেনার ডায়োড আছে, এখানে একটা জেনার ডায়োড আছে, এখানে ওমস রেজিস্ট্যান্স আছে। অনেকেই আপনাদের বলবে বা ইউটিউবে খোঁজ করলে হয়তো অনেক ভিডিওই পাবেন যে ভিডিওর মধ্যে উল্লেখ করা আছে এখানে ডায়োড শর্ট, কিংবা আপনার এই রেজিস্টার সাপ্লাই নাই। আবার এখানে বলা আছে যে এখানে এই ট্রানজিস্টর 2টা চেঞ্জ করলেই আপনার হয়ে যাবে। অনেকে বলছে যে মেমোরি আইসি চেঞ্জ করলেও নাকি এই স্ট্যান্ড বাই সমস্যার সমাধান হয়। কেউ কেউ দাবি করে যে এটা সিস্টেম আইসি থেকে এই সমস্যাটা হয়, ভোল্টেজ সাপ্লাই হয় না। কিন্তু এখানের আপনার যে আইসি থাকে সিস্টেম আইসি, সেই সিস্টেম আইসির অনেক অনেক পয়েন্টে আপনার জ্বালাই সমস্যা থাকে, সেই জ্বালাইগুলো দিলেও হয়। আবার অনেকে বলে আইসিটা খারাপ, অনেকে বলে এখানে ভোল্টেজ নাই। আপনাদের আমি আরও একটু ক্লিয়ার করে দেখাই। আমরা পাওয়ারটা যখন অন করি, অন করার পর এখানে আপনারা দেখেন যেহেতু 5 ভোল্ট মিসিং, এখানেও যেহেতু 8 ভোল্ট মিসিং, সেই ক্ষেত্রে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 64 নাম্বার পিনে এখানে 1 ভোল্ট আছে। অনেকে জানে যে এখানে পজিটিভ ভোল্টেজ থাকলে এই রেগুলেটর অন হয় না। সেই ক্ষেত্রে অনেকেই মনে করে যে আইসিটা নষ্ট দেখেই বোধহয় এখানে হয়েছে, বা এখানে সব কিছু চেঞ্জ করার পর বা সব কিছু আপনি মেপে দেখলেন, তারপরেও যদি দেখেন যে আপনার স্ট্যান্ড বাই সমাধান হয় না, সেক্ষেত্রে আমরা আজকে একটা আনকমন নতুন রোগ দেখাই, যে রোগটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে স্ট্যান্ড বাই সমস্যায় শুধুমাত্র এই রেগুলেটর ট্রানজিস্টর, সিস্টেম আইসি, মেমোরি আইসি বা আপনার এখানে কোলক যে ক্রিস্টাল আছে সেগুলো ছাড়াও আপনার এই স্ট্যান্ড বাই সমস্যাটা হতে পারে। আর এই সমস্যাটা একটু আনকমন, অনেকেই এইটা ফাইন্ড আউট করে না, কিংবা এটা আপনাদের ইউটিউব চ্যানেলেও খোঁজ করে আমি দেখলাম যে এই ধরনের ভিডিও নাই, তাই আপনাদের কাছে নিয়ে আসলাম। এখানে একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু সেন্সর বাতি জ্বলছে। দেখতে পাচ্ছেন যে পাওয়ারের যে বাতিটা, সেই বাতিটা জ্বলতেছে। এবং পাশে যে আপনার আইএস সেন্সরটাও আছে। আইএস সেন্সরের পাশাপাশি আপনার এখানে যে দেখতে পাচ্ছেন যে আপনার সেন্সরের যে পয়েন্ট 3টা, সেই 3টে পয়েন্টও কিন্তু কোনো পয়েন্ট শর্ট নাই, কিংবা বোর্ডের মধ্যেও কোনো প্রকার শর্ট নাই। কিন্তু তারপরে এটা এখানে 5 ভোল্ট মিসিং আছে, এখানে 8 ভোল্ট মিসিং আছে। এই ক্ষেত্রে আপনাদের একটা সহজ জিনিস দেখাই যে কোনখান থেকে এই শর্টটা ধরতে পারে।
হ্যাঁ, আপনাদেরকে আমি এই যে দেখানোর চেষ্টা করতেছি যে আপনাদের কিন্তু আমি পাওয়ার দিয়ে দেখাইছি যে এখানে কিন্তু পাওয়ার এলইডিও জ্বলে। বাট আপনারা এখানে যে দেখতে পারতেছেন সেন্সর বোর্ডের কিন্তু কোনো তার কাটা নাই বা শর্ট করা নাই। এখানে যে আপনি যে সেন্সর দেখতে পারতেছেন আইআর সেন্সরেও কিন্তু কোনো তার শর্ট করা নাই। তারপর আপনার এইখানে দেখেন যে বোর্ডের এইখানেও কোনো প্রকার শর্ট নাই, কিন্তু তারপরে এটা স্ট্যান্ড বাই, অর্থাৎ এখানে 5 ভোল্ট 8 ভোল্ট 2 ভোল্ট মিসিং আছে। এখানে যদি রেগুলেটর সম্পূর্ণ কাজ করেন, কাজ করার পর মাপার পরও যদি দেখেন যে তারপর আপনার এটা ছাড়ে না, বা আপনার এখানে অনেকে ভিডিও দেখার পর আপনি মেমোরি আইসি চেঞ্জ করছেন তারপরে এই রোগ আছে, বা আপনার এইখানে দেখলেন যে সিস্টেম আইসি আপনার মাপ নাই নাই, আপনারা সিস্টেম আইসিটা চেঞ্জ করার আগে আমার একটা রিকোয়েস্ট, আপনারা হয়তো আমার এই জিনিসটা ট্রাই করে দেখতে পারেন যে আপনাদের আসলে সফলতা আসে কিনা। আর তার আগে আপনাদের আরেকটু জিনিস দেখাই যে আপনারা হয়তো ভাবতে পারেন যে ভাই কি এটা আমাদের ভুল বললো। এই যে দেখেন, ভিডিওটা লং হবে তাই দ্রুত বলার চেষ্টা করতেছি, একটু দ্রুত শর্টে বুঝে নেবেন। এখানে কিন্তু দেখছেন পাওয়ার বাতি জ্বলে। এখানে কিন্তু আপনাদের এই যে দেখাই আমাদের কিন্তু এই 5 ভোল্ট মিসিং আছে, এখানে 8 ভোল্ট জিরো আছে। আপনি টিভির স্ক্রিনটা যদি দেখাই, আপনাদের টিভির স্ক্রিনটা দেখেন, স্ক্রিনও কিন্তু আপনার কোনো প্রকার ছবি নাই। আর এই যে দেখতে পাচ্ছেন পাওয়ার এলইডিটাও কিন্তু আমি সামনেই ধরে রাখছি যে পাওয়ার অন আছে, কিন্তু বাট কোনো স্ক্রিনে কোনো আলো নাই, অর্থাৎ স্ট্যান্ড বাই মুড আছে। এখন আপনারা দেখেন যে আমি স্ট্যান্ড বাই মুডটা শুধুমাত্র যে সিস্টেম আইসি কিংবা আপনার মেমোরি আইসি, অথবা যে আপনার অনেকে বলে যে মেমোরি আইসি সিস্টেম আইসি রেগুলেটর ট্রানজিস্টর এগুলো শর্ট আছে বা এগুলো খারাপ এই জন্য হয় না, তাই না। শুধু এখানে এছাড়াও আপনার সমস্যা থাকতে পারে, যেমন আমরা এখন আপনাদের খুলে দেখাবার চেষ্টা করতেছি। এই যে দেখেন আমি আইআর সেন্সরটা খুলে ফেলাইছি। আইআর সেন্সর খোলার পর এখানে আপনারা দেখতে পারতেছেন কোনো প্রকার শর্ট নাই। এখন যদি আমি টিভিটা অন করি, আপনারা দেখেন যে কি হয়। এখন কিন্তু টিভি অন করার পর সেই আগের মতনই পাওয়ার এলইডি ওপেন হয়েছে, দেখতে পারতেছেন সেই পাওয়ার বাতি জ্বলছে। এবং এখানে এই যে দেখেন এখানে ওই যে 5 ভোল্ট এসে পড়ছে, প্লাস আপনার এখানে যে 8 ভোল্টও আসছে। আপনি যদি চ্যানেল বক্স ধরেন চ্যানেল বক্সেরও 5 ভোল্ট আছে, সব কিছু আছে। এবং স্ক্রিনে যদি দেখাই আপনাদের এখানে স্ক্রিনও আছে। এখন এই সমস্যা অনেক কারণেই হতে পারে, এই সমস্যাটা অনেক কারণেই হতে পারে। যেমন আপনার যদি আইআর শর্ট থাকে সেক্ষেত্রেও হতে পারে, যদি আইআর এর ওহমস বেশি থাকে সেক্ষেত্রেও হতে পারে। যদি শর্ট থাকে তাহলে অবশ্যই আপনারা অল্পের মধ্যে নতুন টেকনিশিয়ানরা বুঝতে পারবেন যে শর্ট থাকলে আপনারা অল্পতেই মিটার দ্বারা নতুন যারা আছেন টেকনিশিয়ান তারা বুঝতে পারবেন। আর অভিজ্ঞ ভাইদের তো আর বলার কোনো প্রয়োজন নাই, তারা এমনিতেও জানে যে সেন্সর কত রকমভাবে টেস্ট করা যায়। তবে আমি আপনাদের আরেকটা জিনিস বলি, যারা নতুন আছেন তারা সেন্সর অনেক সময় ওমস বেশির কারণে সেন্সরের মধ্যে একটা ওমস ব্যবহার আছে, অর্থাৎ একটা রেজিস্ট্যান্স আছে। ওই রেজিস্ট্যান্সটাও যদি ওমস বেড়ে যায় সেক্ষেত্রেও আপনার এই সমস্যা হতে পারে বা সমস্যা হয়। কিন্তু এখন নতুনরা তো সম্পূর্ণ ওমস বা সম্পূর্ণ মাপটা জানেন না, সেই জন্য হয়তো আপনাদের কাছে একটু প্রশ্ন থাকতে পারে যে তাহলে আমরা কি করি। এখন আমরা এই জিনিসটারে আবার এখানে একটা নতুন দেখছেন অন্য একটা সেন্সর, পুরান সেন্সরটা বাদ দিয়ে আমরা অন্য একটা সেন্সর নিলাম, সেই সেন্সরটা এখানে লাগাইতেছি। লাগাবার পর কি হয় আপনাদের দেখাই। হ্যাঁ, এই যে দেখেন আমরা কিন্তু এই পুরান আপনাদের যে আইআর সেন্সরটা দেখাইছি সেই আইআর সেন্সরটা আমরা এখানে রেখে দিছি। এখানে আমরা একটা অন্য আইআর সেন্সর বোর্ড থেকে আমরা এই আইআরটা নতুন লাগাইছি। লাগাবার পর দেখেন আমরা এখানে সুন্দর করে ঝালাই দিয়ে নিছি। ঝালাই দেওয়ার পর এখন যদি আবার টিভিটা আপনাদের ওপেন করে দেখাই, আপনার টিভিটা ওপেন করলাম। ওপেন করার পর দেখেন সেই আগের মতনই কিন্তু পাওয়ার এলইডিটা ওপেনই আছে। আর পাওয়ার এলইডিতে অন থাকা অবস্থায় এবার দেখেন আমরা কিন্তু ওখানে 5 ভোল্ট পেয়ে গেছি। এবং আমাদের এই যে রেগুলেটরের যে 8 ভোল্ট আমরা পেয়ে গেছি। এবং এখানে যে দেখতে পারতেছে এখানেও আমরা চ্যানেলের 5 ভোল্ট সঠিকভাবে পাইছি। আর আপনাদের একটা বিশেষ করে একটা জিনিস বলে রাখা ঠিক, আমরা এখানে আপনাদের রিমোট দিয়ে একটু স্ক্রিনটার দিকে দেখাই যে দেখেন আমি যদি রিমোটটার এখন অফ করি, অফ হলো দেখতে পারতেছেন।
আবার যদি আমি এই দেখেন, যদি আমি রিমোটটা দিয়ে আবার অন করি, দেখেন আপনারা একটু অপেক্ষা করুন, এই যে দেখেন স্ক্রিন আবার অন হয়ে গেছে। যাই হোক, আপনাদের আমি সম্পূর্ণ ভিডিওটা দেখানোর চেষ্টা করলাম, আর বিশেষ করে আপনাদের আমি এটুকু দেখানোর চেষ্টা করছি যে আপনার স্ট্যান্ড বাই প্রবলেম শুধু রেগুলেটর ট্রানজিস্টর কিংবা সিস্টেম আইসি কিংবা মেমোরি আইসি না, এছাড়া আপনার সেন্সর আইআর সেন্সর থেকেও অনেক সময় এই স্ট্যান্ড বাই সমস্যাটা হতে পারে। আর আশা করি আজকের এই ভিডিওটা দেখার পর নতুনদের অনেক উপকার হবে, নতুনরা আশা করি কাজ করতে পারবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমি নতুন এরকম আনকমন কখনো কোনো ভিডিও পাইলে আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আর অবশ্যই চ্যানেলটা বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা এরকম আনকমন রোগের বিষয়ে কোনো ভিডিও চান কিনা। সবাইকে এই পর্যন্তই, ধন্যবাদ আজকে।